আজকে আমি বালিশের মতো ফোলা ফোলা আর ক্রিস্পি ক্রিস্পি মোগলাই পরোটা নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিটা খুব ঝটপট তৈরি হয়ে যায়, আর খেতে তো মোগলাই পরোটা সব সময় ভালো লাগে। তাই কিভাবে ঝটপট ঘরেই মোগলাই পরোটা তৈরি করে নেবেন সেই রেসিপি আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করি আপনাদেরকে ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি মোগলাই পরোটা রেসিপিটা কিভাবে ঝটপট ঘরে তৈরি করে নিয়েছি সেটাই আজকে দেখাবো। আর এই পরোটা রেসিপিটা আমি এত সহজভাবে তৈরি করেছি যে যারা কোনো দিনও রান্নাঘরে ঢুকেনি তারাও তৈরি করে নিতে পারবে। খুব তাড়াতাড়ি তৈরি হয়, একটু শুধু টিপসটা ফলো করবেন তাহলেই কিন্তু এরকম পারফেক্ট মোগলাই পরোটা ঘরেই তৈরি করে নিতে পারবেন। মোগলাই পরোটা তৈরি করার জন্য আমি প্রথমেই একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে আমি নিয়ে নেব পরিমাণ মতো ময়দা। আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী নিয়ে নেবেন। এই তো আমি এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব লবণ আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে আপনি দিয়ে হাত দিয়ে একদম চটকে চটকে একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। প্রেসার দিয়ে দিয়ে মাখাবেন, তাহলে আপনার আটার ময়ামটা খুব সুন্দর তৈরি হবে। এই তো দেখতেই পাচ্ছেন যে আমি অনেকটা সময় নিয়ে কিন্তু ময়ামটা দিয়ে নিয়েছি। এই আটাটা মাখানো আপনার যতটা ভালো হবে, আপনার ডোটাও ততটাই পারফেক্ট হবে। আর ডোটা যদি পারফেক্ট হয় তাহলেই আপনার পরোটাটা পারফেক্ট হবে। তার জন্য আপনি আটাটার ময়ামটা ভালোভাবে দেবেন। আটার ময়ামটা আমি কিভাবে তৈরি করছি, এই তো মুঠ বাঁধলে মুঠ বাঁধছে, আর ভেঙে দিলে কিন্তু ভেঙে যাচ্ছে। এই পর্যায়েই আপনাদেরকেও তৈরি করে নিতে হবে। এখন তৈরি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু একটু করে জল মিশিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নেব। এখানে আমি 250 গ্রাম ময়দার জন্য 1 গ্লাস জল নিয়েছিলাম, কিন্তু আমার সব লাগেনি, অর্ধেক জলেই আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা আপনাদের পরিমাপটা একটু বুঝে দেবেন, দেখলেই বুঝতে পারবেন যে কেমন হবে। অল্প অল্প করে জল মাখাবেন, জল দিয়ে মাখাবেন, তাহলেই কিন্তু আপনি পরিমাণটা বুঝতে পারবেন। এই তো এখন আমি দেখেন কিভাবে মথে নিচ্ছি। এইভাবেই আপনাকে ডোটা ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিতে হবে, একটা সফট ডো তৈরি হবে। আর ডোটা যতটা সফট হবে তার রুটিটাও ততটাই বড় বেলে নিতে পারবেন, আর আপনার পরোটাটাও একদম পারফেক্ট হবে। এই তো আমি ভালোভাবে মধ্যে মধ্যে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন আমি এটাকে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলাম, দিয়ে এখানে আমি চটকে চটকে মাখিয়ে নিচ্ছি, যেহেতু এখানে মাখলে খুব তাড়াতাড়ি ডোটা তৈরি হয়ে যাবে। তো আমি এভাবে মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে মাখাতে পারেন, আবার ইচ্ছা করলে বাটিতেই মাখাতে পারেন, সমস্যা নাই। ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। ডোটা আমি একদম সফটভাবে তৈরি করে নিয়েছি, দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এই তো এখন আমি সাইডে রেস্টে রেখে দেবো 30 মিনিট মতো। আর এই ফাঁকে আমি এখন এর ভিতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি লঙ্কা কুচি। 250 গ্রাম ময়দার জন্য এগুলোই যথেষ্ট, কারণ আমি 2টা ডিম দিয়ে তৈরি করব, তাই আমি এগুলো তৈরি করে নিয়েছি। সবকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরেই কেটে নিয়েছি। এখানে আমি মোটা সাইজের একটা পেঁয়াজ দিয়েছি আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা দিয়েছি। এখন আমি একটু লবণ দিয়ে দিলাম, 1 চিমটি, খুব বেশি দেবেন না, যেহেতু ময়দার মধ্যে লবণ দেওয়া আছে তাই। আর এখানে আমি একটু চাট মশলা অ্যাড করে দিলাম, দিয়ে এখন হাত দিয়ে চটকে চটকে সব একসঙ্গে মাখিয়ে দেব, তাহলে অনেকটা নরম হয়ে যাবে আর খেতেও খুব টেস্ট হবে। তার জন্য আমি হাত দিয়ে চটকে চটকে সব একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। দেখেন, পেঁয়াজ লঙ্কাগুলো ভালোভাবে আমি চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। দেখেন, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না যে আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাকে। আর ভিডিওটি কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। এই তো আমার চটকে চটকে মাখানো হয়ে গেল। আমি এখন লঙ্কাটা একসঙ্গে মিশিয়ে নেব।
লঙ্কাটা একসঙ্গে প্রথমে যদি মিশিয়ে নিতাম তাহলে কিন্তু লঙ্কাটা যেহেতু ঝাল তাই হাতটা জ্বলতে পারতো, তার জন্য আমি পরে দিয়ে দিলাম। এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ ওই প্লেটে ডিমটা ভাঙা হবে না, তার জন্য আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। নিয়ে তো এখন আমি এর মধ্যে ডিমটা ভেঙে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন আমি একটা চামচ নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। এই তো ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন ডো রেডি হয়ে গেছে আর এদিকে ডিমের পুরটাও রেডি হয়ে গেছে। এখন এখানে আমি আবারও পরিষ্কার করে নিলাম। এখানে আমি লিচি কেটে নিচ্ছি। দেখুন এখানে আমি 3টা তৈরি করব মোগলাই পরোটা, তার জন্য আমি সমানভাবে কেটে নিলাম। দিয়ে একটু ওপর থেকে ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এখন বেলে নেব। যেমনভাবে রুটি তৈরি করেন ওই রকমভাবে পাতলা করে বেলে নেবেন। এই তো যতটা বড় করতে পারেন করবেন। আমি দেখুন কেমনভাবে করছি, একদম বড় করে বেলে নিয়েছি। এখন আমি এর মধ্যেখানে এই পুরটা দিয়ে দেব। এই তো এখন চারদিক থেকে টেনে আমি ভাঁজ করে দেব। এই তো একটা মোগলাই পরোটা আমার রেডি হয়ে গেল। এখন তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা পরোটা। পরোটাগুলো কত সুন্দর ফুলবে শুধু একটু দেখবেন। পরোটাটা দেওয়ার পরে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি কেমন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে যদি উল্টিয়ে পাল্টে আপনারা পরোটা ভেজে নেন তাহলে আপনার পরোটাটাও অনেকটা ফুলবে আর একদম ক্রিস্পি হবে। দেখুন একটু ভালোভাবে লক্ষ্য করুন, দেখুন কত সুন্দর ফুলে উঠছে, একদম বালিশের মতো হয়ে ফুলে উঠলো। এখন পরোটাটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন ওই ফাঁকে আমি আর একটা পরোটা বেলে নিয়েছিলাম, এখন ওই পরোটাটাও দিয়ে দিলাম। দেখুন ওপর থেকে তেলটা ছড়িয়ে দেওয়াতে কেমন পরোটাটা ফুলে উঠছে। একই প্রসেসে আমি 2টা পরোটা তৈরি করে নিয়ে আমি ভাজাও হয়ে গেছে। এখন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা ক্রিস্পি হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। এই তো দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কত তাড়াতাড়ি মোগলাই পরোটা তৈরি হয়ে যায়। আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি একটা। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো দেখতেই পেলেন যে কত তাড়াতাড়ি আমি মোগলাই পরোটাটা তৈরি করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে এই ধরনের অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।